5 মাস জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার আরাবুলের জামিন মঞ্জুর করেন। বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে কর্মী সমর্থকদের ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে তিনি বার্তা দেন, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে তার নেমপ্লেট সরিয়ে দিলেও তাকে সরানো সহজ হবে না। তার বক্তব্য, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সদস্যদের ভোটে তিনি সভাপতি হয়েছেন। তার বিরুদ্ধে যে ঘৃণ্য অভিযোগ শওকত মোল্লা করেছিলেন সে বিষয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রকাশ্যে তিনি জানাবেন বলে জানান। জেল থেকে বেরিয়ে কম্পিত কণ্ঠে নিজেকে অসুস্থ বলে জানান আরাবুল। পর মুহূর্তেই লোকসভা ভোটের ভালো ফলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দেন তিনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে সুস্থ ও ভালো থাকেন তার প্রার্থনা করেন তিনি। পাশাপাশি ভাঙড়বাসীদের জন্য মঙ্গল কামনা করেন আরাবুল। কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার জামিন পান আরাবুল ইসলাম। কাগজপত্র এসে পৌঁছানোর পর বুধবার দুপুর 2:10 নাগাদ তিনি জেল থেকে ছাড়া পান। আরাবুলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থকরা। তারা রজনীগন্ধার মালা পরিয়ে অভ্যর্থনা জানান আরাবুলকে। উল্লেখ্য, গত সপ্তাহে প্রকাশ্য সভা থেকে আরাবুলের বিরুদ্ধে নানা অভিযোগ করেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। একাধিক অপরাধের পাশাপাশি নিজের ছেলে হাকিমুলকে পঞ্চায়েত ভোটের টিকিট পাইয়ে দেওয়া তথা প্রধান করানোর জন্য লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ আরাবুলের বিরুদ্ধে তোলেন শওকত। প্রায় 5 মাস জেলবন্দি থাকার পর জামিন মঞ্জুর হয়েছে আরাবুল ইসলামের। যদিও ভাঙড় সম্পূর্ণ নিরুত্তপ্ত তার জামিন নিয়ে। দলীয় কর্মীদের উচ্ছ্বাস বা বিজয় মিছিল কিছুই পরিলক্ষিত হলো না, বরং পঞ্চায়েত সমিতি থেকে সরে গেল ভাঙড়ের তাজা নেতার নামাঙ্কিত ফলক। প্রসঙ্গত উল্লেখ্য, মোট 9টি মামলা রুজু হয়েছিল ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুলের বিরুদ্ধে। উত্তর কাশীপুর থানার পুলিশ গত 8ই ফেব্রুয়ারি গ্রেপ্তার করে তাকে। তারপর পোলেরহাট, ভাঙড় থানা এলাকার বেশ কিছু ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নাম জড়ায় আরাবুলের। জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার পুলিশ নিজেদের হেফাজতে নেয় আরাবুলকে। এরপর পাল্টা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আরাবুল হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু আরাবুলের জামিন মঞ্জুর হওয়ার পর কোনো প্রতিক্রিয়া জানাতে চাইছেন না আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম। এমনকি আরাবুল ঘনিষ্ঠরাও এ ব্যাপারে নিশ্চুপ। জেলে থাকার সময়ে ভাঙড় 2 ব্লক তৃণমূলের আহ্বায়ক পদ খুইয়েছেন আরাবুলহীন ভাঙড়ে লোকসভা ভোটে শওকতের নেতৃত্বে ভালো ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল। জামিন মেলার পর আরাবুলের নামের বোর্ড খুলে ফেলার ব্যাপারে জানতে চাওয়া হলে শওকত মোল্লা বলেন, বিষয়টি তিনি জানেন না, তবে খোঁজ খবর নিয়ে দেখা হবে। তবে বর্তমানে তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসেবেই রয়ে গিয়েছেন আরাবুল ইসলাম। আরাবুলের জামিনে খুশির হাওয়া বইছে তার পরিবারে, কিন্তু তাজা নেতার নামাঙ্কিত ফলক স্থানচ্যুত হওয়ায় ভাঙড়ের বাতাসে একটি কথা ভেসে চলেছে, এবার হয়তো তৃণমূলে আরাবুলের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটতে চলেছে। কথার সত্যতা কিন্তু সময়ই যাচাই করবে। কেউ কাউকে হতে দিতে পারে না। আমি নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করে আমি দিয়েছি, পঞ্চায়েত সমিতির সদস্যরা আমাদের ভোট দিয়েছে, আমি সভাপতি হয়েছি।